হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে চিলি চিকেনের রেসিপি শেয়ার করব। এর মধ্যে আমি সয়া সস, চিলি সস দিইনি, তবে একদম দোকানের মতনই টেস্টি হয়েছিল। তো চলো দেখিনি এটা কিভাবে আমি বানিয়েছি। ফার্স্টে আমি বোনলেস চিকেন নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তারপরে দিব কাঁচা লঙ্কা বাটা। এটা কিন্তু লাল কাঁচা লঙ্কা বাটা, তাই জন্য রঙটা কিন্তু লাল হয়েছে। আর এখানে এক পিস আমি লেবু দিচ্ছি। এরপরে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এরপরে পরিমাণ মতন লবণ দিতে হবে। তারপরে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এবার আমি একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম দিলে এটা টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা ডিম দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটাকে মাখিয়ে নিব। মাখানোর পরে কিন্তু তোমরা 30 মিনিটের জন্য বা 1 ঘন্টার জন্য ছেড়ে দিতে পারো। আমি কিন্তু 1 ঘন্টা এটা রেস্টে রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, মানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। এবার দিব চালের গুঁড়ো 2 চামচ। এবার আমি বড় চামচের 1 চামচ কিন্তু আটা ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দাও দিতে পারো, সবাই ময়দাই দেয়, কিন্তু আমি যেহেতু ময়দাটা খাই না সেই জন্য আমি এখানে আটাটা ইউজ করছি। এরপরে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এই মাখাটা যদি একটু জলজলে থাকে তাহলে কিন্তু পরের বার তোমরা আরেকবার আটা দিতে পারো। তো আমি দেখতেই পাচ্ছ আমি আরেকবার এখানে 1 চামচ আটা দিয়ে দিয়েছি, যাতে জিনিসটা খুব মাখা মাখা হয় আর এটা সুন্দরভাবে আমি এটাকে ভাজতে পারি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আঠা আঠা টাইপসের জিনিসটা হয়েছে। তো এবার কিন্তু এটাকে আমি ভেজে নিব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল আর সাদা তেল কিন্তু এখানে আমি মিক্স করছি। এরপরে এক এক করে চিকেনগুলো আমি ছেড়ে দেব। আর প্রথমের দিকে কিন্তু তোমাদেরকে একটু লো হিটে চিকেনগুলোকে ভাজতে হবে, কারণ তোমরা যদি লো হিটে চিকেনগুলোকে না ভাজো তাহলে কিন্তু ভিতরের চিকেনটা সেদ্ধ হবে না। পরের দিকে তোমরা হিটটা বাড়িয়ে ভালো করে ভেজে নিতে পারো, তাহলে কিন্তু এরকম ব্রাউন ব্রাউন কালারটা চলে আসবে। আর যখনই ভাজা হয়ে যাবে এটাকে কিন্তু আমরা একটা পাত্রে তুলে নিব। তো দেখতেই পাচ্ছ এখানে চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন বড় হিটে ছিল। তো এবার আমি চিকেনগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। এবার আমি শুকনো কড়াইয়ের মধ্যে 2 চামচ চিনি দিচ্ছি। এখন যে লিকুইডটা আমি তৈরি করছি এটা কিন্তু সয়া সসের বদলে আমি ইউজ করব। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম আমি কিন্তু এখানে কোনো রকম সয়া সস, চিলি সস ইউজ করছি না। তার বদলে আমি এটা তৈরি করছি, যেটা একদম সয়া সসের মতন দেখতেও হবে, প্লাস কিন্তু ওই রকমই খেতে লাগবে। তো চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু একদম গলে গেছে আর ফুটছে, যেহেতু আমি বড় হিটে রেখেছি। আর এবার কিন্তু চিনিটাকে পাক দিতে হবে। পাক দিলে কিন্তু এই রকম একটা রেড রেড কালার চলে আসবে। তো দেখতে পাচ্ছ মানে কালারটা কতটা গাঢ় হয়েছে। আর এর মধ্যে আমি 1 চামচ লবণ দিব, মানে এখানে আমি 2 চামচ চিনি আর 1 চামচ লবণ ইউজ করেছি। আর এর মধ্যে বেশি পরিমাণে জল দিয়ে তারপরে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ একটা সোয়া সসের মতন কালার চলে এসেছে আর এটার টেস্টও কিন্তু খুবই ভালো। তো এরপরে আমি একটা পাত্রের মধ্যে সেই যে চিকেনগুলো ভেজেছিলাম সেই তেলটা আমি রেখে দিয়েছিলাম, সেই তেলটা দিয়েছি। তার মধ্যে আমি একটু রসুনের কুচি দিয়েছি। এরপরে আমি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, যেরকম চিলি চিকেনে হয়। আর ফার্স্টে কিন্তু ক্যাপসিকাম কুচিগুলো দিলাম, তারপরে কিন্তু অল্প একটু লবণ দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে আমি পেঁয়াজগুলো দিব। পেঁয়াজগুলো দেওয়ার পরও হালকা নাড়াচাড়া করার পর কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য। আর এটা ঢাকা দেওয়ার সময় কিন্তু লো ফ্লেমে থাকবে। তো এখানে 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখানে অনেকটাই বেশ ভাজা ভাজা হয়ে গেছে। প্রতিবারের মতনই কিন্তু আমি এবারও ভিডিওটা বেশি কাট করিনি, ফার্স্ট টু লাস্ট দেখিয়েছি। আর বাড়ির সমস্ত জিনিস দিয়েই আমি রান্নাটা করেছি। তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও তোমাদেরও খুব ভালো লাগবে। আর এরপরে কিন্তু আমি অনেকটা পরিমাণে জল দিব, কারণ আমরা চিলি চিকেনের গ্রেভিটা এখন তৈরি করছি। আর এরপরে আমরা টমেটো কেচাপটা দিয়ে দেবো। টমেটো কেচাপটাও কিন্তু ফার্স্টের দিকে অল্প দিবে, যদি প্রয়োজন পড়ে পরের দিকে দেওয়া যাবে, নাহলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যেতে পারে। আর এরপরে আমি দিচ্ছি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা ইউজ করছি। এটাও আমি 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এরপরে কিন্তু যে মাংসগুলো ভেজে আমি রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে ছেড়ে দেব। তো
তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত মাংসটা আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে গ্রেভিটা পুরোপুরি মাংসের সাথে মিশে যায়। এরপরে সয়া সসের বদলে যে লিকুইডটা আমি তৈরি করেছিলাম এটা কিন্তু দিয়ে দেবো, আর এটা দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাবে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর এটা দেওয়ার ফলে কিন্তু টেস্ট একদম বাইরের মতন হয়। আর এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কিন্তু অল্প একটু জল নিয়েছি, আর এখানে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার মিক্স করেছি, দিয়ে ভালো করে ঘেটে নিতে হবে। এরপরে কিন্তু এটা আমরা ঢেলে দেবো। এটা দেওয়ার সাথে সাথে গ্রেভিটা কিন্তু অনেকটাই থিক হয়ে যাবে, কারণ কর্নফ্লাওয়ারের যে জলটা ওটা কিন্তু অনেকটাই গ্রেভিটাকে থিক করতে হেল্প করে। তো দেখতে পাচ্ছ এখন যে জল জল যে ব্যাপারটা আছে, আমি 2 থেকে 3 মিনিট পর এটাকে ফোটানোর পরেই তোমরা দেখতে পাবে এটা একটা গ্রেভির মতন তৈরি হয়ে গেছে, আর এটা কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খাও, আর কমেন্ট করে কিন্তু জানিও যে কেমন হয়েছিল খেতে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে হবে। চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল নোটিফিকেশনে করে দিবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।